অনেক কনফিউশনে থাকতে থাকতে ফাইনালি আজকে মৌলবিটাকে রান্না করেই ফেললাম। এখন আবার অনেকেই বলবেন এই মৌলবিটা কি? তো মৌলবিটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি ওপেন করছেন অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি মৌলবি রান্না করব। এখন কি দিয়ে রান্না করলে এই মৌলবিটা খেতে বেশি ভালো লাগবে, এখন অনেকেই হয়তো চিনতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না মৌলবিটা কি। তো আজকে সবসময় তো মুরগি রান্না সবাই জানেন পারেন, দেখানোর কিছু নাই। তো আজকে একটু ভিন্নভাবে করলাম। এটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম আর কি। আমি মুরগিটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এই মুরগিটা দিয়ে মূলত মৌলবিটা রান্না করব। এখন অনেকেই হয়তো চিনতে পারতেছেন না এই মৌলবিটা কি। এটা হচ্ছে আমাদের দেশে মৌলবি বলে, বা অনেক সময় বলে মৌ আলু। তো এটা হচ্ছে আলুর থেকে নর্মালি গোল আলুর থেকে একটু বড় সাইজের হয়। তো এটা আমি এই যে কয়েকদিন আগে আমার বাবার বাসায় গেছিলাম, তো গিয়ে দেখি একটা সুপারি গাছের উপরে পেঁচায় পেঁচায় একটা আলু গাছ উঠে গেছে। এখানে একটা বড় আলু হয়েছিল। তো সেই আলুটা দেখে মনে হইলো যে এটা একটা আলু যদি বাসায় নিয়ে যাই, আমি আমার ছাদে লাগাই, তাহলে হয়তো আলু হইলে খাওয়া যাবে। আলুটা খেতে ভীষণ মজা। তো এটা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, মাংস দিয়েও খাওয়া যায়, বা যেভাবে খায় সেভাবে। তো আমি কনফিউশনে পড়ে গেছি, যেহেতু একটা বড় আলু নিয়ে আসছি, সেটা আমি কি দিয়ে রান্না করব। তো ভাবতে ভাবতে পরে ভাবলাম যে এটা আমি আজকে মাংস দিয়ে রান্না করব। বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে। তো দেখতে কিন্তু একেবারেই সবুজ আর হলুদের কম্বিনেশন, মানে মিষ্টি মিষ্টি লাউ যেরকম কালার হয় অনেকটা এরকম, উপরটা সবুজ ভিতরটা হালকা হলুদ, কিন্তু খেতে অনেক বেশি মজার। যারা আগে কখনো খান নাই তারা কিন্তু অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন। বাজার থেকে কিনতেও পাওয়া যায়, অথবা যদি কারো গাছ থাকে তাহলে তো খেতে পারেন। তবে মাংস দিয়ে রান্না করলাম, খেতে ভালো লাগছে অনেক। ভাবলাম যে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই যারা চিনেন বা আগে খেয়েছেন তারা তো চিনতে মানে বুঝতে পারবেন যে এটা খেতে অনেক বেশি মজা। আর যারা আগে কখনো খান নাই তারা অবশ্যই একবার কিন্তু মৌলবি আলু ট্রাই করতে পারেন। এটা একটা আলুরই একটা জাত, যেটা হচ্ছে মাটির উপরে হয় আবার মাটির নিচেও হয়। আমি কিন্তু উপরে যেটা হয়েছিল আমি সেটা নিয়ে আসছিলাম। আমি জাস্ট একটা আলু নিয়ে আসছিলাম, একটু বড় সাইজের আপেলের মতো। আচ্ছা, কে কে এই আলুটার কথা আজকেই প্রথম শুনলেন বা আগের থেকে চিনতেন না, আজকে দেখলেন চিনলেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে আছেন এই আলুটা হয়তো শহরে বাসাবাড়ি যাদের, তারা হয়তো শুনেন না আগে, চেনারই কথা। আর যারা গ্রামের দিকে থাকেন অনেকে হয়তো চিনবেন, বা অনেকে ছোটোবেলায় হয়তো খেয়েছেন। তবে খেতে অনেক বেশি ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খেয়েছি মজা করে। আর এই আলুটা না সচরাচর হাতের কাছে পাওয়া যায় না, মাঝে মধ্যে বাজারের দিকে উঠে গ্রামের দিকে পাওয়া যায়, শহরের দিকে খুবই কমই পাওয়া যায়। আর যদি গাছ থাকে, আমি একটা আলু রেখে দিয়েছি যে এটা আমি আমার ছাদ বাগানে লাগাবো, দেখি হয় কিনা। তো হলে তো মাঝে মধ্যে খাওয়া যাবে আর কি। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। যারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখে না, এটা একটা নতুনদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সবার ভিডিও সবসময় শেষ পর্যন্ত দেখবেন। এতে আপনার পেজের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে। এই তো আমার রান্না করার মানে মাংস তরকারিটার ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।